6 প্যানেল ফ্লেয়ার কুর্তি ডিজাইন। আমরা এখানে 2.25 মিটার ফ্যাব্রিক নিয়েছি। ফ্যাব্রিকের উইথ 43 ইঞ্চ। আমরা চলি পাটটাকে প্রথমে কাট করে নেব। এখানে কলার নেক কুর্তির জন্য কাট করছি, তাই জন্য চলি পাটটা আপনার যার মেজারমেন্ট, যেমন আমি এখানে 17 ইঞ্চ এরকম নিলাম। আর তারপর এখানে আমরা স্লিভের জন্য সাইড থেকে ফ্যাব্রিক রাখলাম। আর এখানে আমরা চলি পাটের মেজারমেন্ট অনুযায়ী, কলার নেকের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু ব্যাক পার্টটাকে 1 ইঞ্চি লম্বা রেখেছি। আর শোল্ডারটাও একটু বেশি রাখতে পারেন আপনি। এইভাবে আমরা আর্ম রাউন্ড এবং আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ তার সাথে লুজিং এবং ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ তার সাথে লুজিং, এইভাবে রেখে আমরা 1 ইঞ্চি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি নিচের দিকে, যাতে করে আমাদের কুর্তিটা ঝুলে না যায়। আমরা এখানে ফ্রন্ট এবং ব্যাক নেকের জন্য মেজার করে নিচ্ছি, আর এভাবেই আমরা দাগ দিয়ে কাট করে নেব। এখানে শোল্ডার স্লোপের জন্য আমরা 1 ইঞ্চি এইভাবে ডাউন দেব, আর এইভাবে দাগ বরাবর সব কিছুকে কাট করব। ভীষণ সুন্দর একটা কুর্তি ডিজাইন, যেটা আপনি স্ক্রিনে দেখতে পেলেন প্রথমেই। ভীষণ সুন্দরভাবে ইজিলি আপনি তৈরি করতে পারবেন। এবার এই কুর্তিটাকে আমরা এখানে ঘেরটাকে একটু বেশি বড় রাখবো বলে, ঝুলটাও বড় রাখবো বলে আমরা 6 প্যানেল করে কাট করছি। আমরা 3.5 ইঞ্চি বা আপনি 4 ইঞ্চি তো মার্ক করতে পারেন, এভাবে রাউন্ড দিয়ে নেব। আর এই রকমভাবে আমরা নিচের দিকে 9 ইঞ্চি এরকম মার্ক করছি। আর এবার এই সাইডের অংশটাকেও এরকম করে টার্ন করে ঘুরিয়ে নেব। তারপর এখানে এইভাবে প্যানেলগুলোকে, একটা প্যানেল মাঝখানে, দুটো প্যানেল দুদিকে, এইভাবে রেখে প্যানেলগুলোকে জুড়ে নেব। যেটা আমাদের প্যানেলটা বাঁকা, প্যানেলের বাঁকা দিকটা আমরা সাইডে রাখছি, আর সোজা দিকের সাথে এই সাইড প্যানেলে জুড়ব। প্যানেলটা জুড়বার সময় যদি আপনি স্ক্রিনে দেখানো ট্রিক্সটা অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে দুবার করে স্টিচ করা বা পিকো করা ইত্যাদি করতে লাগবে না। এবার এইরকমভাবে ঘেরদার একটা কুর্তি আমরা তৈরি করে ফেলেছি। আর এবার দেখুন, এখানে ঘেরটাকে সমান করে কাট করে নেব। আর কুর্তিটার ফাইনাল লুক আপনি তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। পরে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সমস্ত কুর্তিটার ডিজাইন দেখাচ্ছি, আর অ্যাটাচেবল ভিডিওতে গোটা কুর্তিটার ডিজাইনটা আপনি দেখতে পেয়ে যাবেন।